আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কে নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। তো অনেকেই বাংলাদেশ রেলওয়ে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আইডি খুলতে পারে না এবং রেজিস্টার করতে পারে না। তো অনেকেরই ভোটার আইডি কার্ড সাবমিট হয় না। তো কেন হয় না, কী সমস্যা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা আইডি খুলবেন আজকে A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন, এখানে আপনাকে যেই কাজটি করতে হবে, আপনার ফোনে থাকা কিংবা কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারে আপনাকে প্রবেশ করতে হবে। দেখুন আমি আমার ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর আপনাকে যেই কাজটি করতে হবে, এখান থেকে দেখুন এখানে আপনাকে সার্চ করতে হবে বাংলাদেশ রেলওয়ে সেবা লিখে। তো আমি এখানে সার্চ করব বাংলাদেশ রেলওয়ে সেবা লিখে। দেখুন সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে। দেখুন আমি আমার ওয়েবসাইটটিতে টাচ করলাম। টাচ করার পরে দেখুন আমাকে একটি ইন্টারপেজে নিয়ে আসা হয়েছে। এই ইন্টারপেজে এখান থেকে কিন্তু আপনার আইডিটি ওপেন করতে হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখুন হাতের ডান পাশে তীরের লাইনে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন লেখা আছে এখানে রেজিস্টার। তো এই রেজিস্টারে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন আমি টাচ করলাম। টাচ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন আপনার যে ফোন নাম্বারটি আছে, তো আপনার এই ফোন নাম্বারটি প্রথমে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটি সিলেক্ট করে দিব এখানে। তো আপনি আপনার ফোন নাম্বারটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আপনার যে এনআইডি কার্ডের নাম্বার আছে, তো এনআইডি কার্ডের কিংবা ভোটার আইডি কার্ডের একই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। তো আমি আমার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা আপনার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে এখানে অবশ্যই আইডি কার্ডের যে জন্ম তারিখ দেওয়া আছে এটা দেখে দেখে আপনারা ঠিকমতো বসিয়ে দিবেন, না হলে কিন্তু হবে না। তো দেখুন আমার আইডি কার্ডের যে জন্ম তারিখ আছে, আমি আইডি কার্ডের নাম্বারটি দিয়েছি, তারপর আমার জন্ম তারিখটি সিলেক্ট করতেছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো দেখুন তারপরে এখানে টাচ করবেন। টাচ করার পর ভেরিফাইতে টাচ করবেন। টাচ করার পরে দেখুন নিচে থাকা সাবজেক্ট ডাটাতে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আপনাকে দেখুন এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। ইন্টারপেজে নিয়ে আসার পরে দেখুন এইখানে ফার্স্ট নেম বা ফুল নেম, তো আপনার আইডি কার্ডে যে নামটি আছে তো এই নামটি এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। অবশ্যই ভুল করা যাবে না। তারপর আপনার যে জিমেল আইডি এটি আছে এই জিমেল আইডিটি এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন। তারপর আপনি যেই নাম্বারে কনফার্ম করতে যাচ্ছেন বা কনফার্ম মোবাইল নাম্বার একই দিবেন। তারপরে আপনার যে আইডেন্টি কার্ডের সার্টিফিকেট আছে তো এই সার্টিফিকেটটা বা বার্থডে সার্টিফিকেট এটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার যে ইন্টারন্যাশনাল নাম্বারটি আছে ভোটার আইডি কার্ডে তো এইটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে পোস্টকোড, এখানে অবশ্যই পোস্টকোড আপনি দিতে হবে বা কোন এলাকার আন্ডারে আছেন আপনি। তারপর আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেস দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো পাসওয়ার্ড সিলেক্ট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আরেকটু নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখুন এখানে একটি আপলোড করতে বলতেছে। তো এইখানে কি আপলোড করবেন, আপনার ফেস ছবি তুলে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে কিন্তু এখানে সাইনিংয়ে দিলে আপনার আইডিটি কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু আইডি খোলা আছে তো আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিলাম। কোনো সমস্যা মনে হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, তো আমি এখানে টাচ করলাম। টাচ করার পরে দেখুন এখানে আমি এবার লকিং করতে হবে। আপনার আইডি হওয়ার পরে আপনার যে নাম্বারটি দিলেন বা যে পাসওয়ার্ডটি দিলেন এইখানে সেই নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আমার যেহেতু সাইন ইন করা ছিল আমি এখানে থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে এখানে যাচাই করতে হবে, আপনার নামের উপর প্রোফাইলে টাচ করতে হবে। টাচ করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার নাম, ইমেল এবং আইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ সব ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে আপনারা কিভাবে টিকিট কাটবেন, দেখুন আমার এগুলো কিন্তু সব তথ্য দেওয়া আছে, আপনাদেরও এরকম শো করাবে। তো এরপর আপনি কিভাবে টিকিট কাটবেন তো চলুন দেখে আসি। এর জন্য আপনাকে দেখুন এখানে লেখা আছে ফ্রম অর্থ আপনি যেখান থেকে উঠতে যাচ্ছেন, টু স্টেশন মানে আপনি যেখানে নামতে যাচ্ছেন, কোন দিন যাবেন, জয়েন্টের তারিখ সিলেক্ট করে দিবেন।
তারপরে চেয়ার সিলেক্ট করে দিবেন। তারপরে যদি কারো বোঝার সমস্যা মনে হয় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো কিভাবে আপনারা টিকিট কাটবেন A to Z। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি নতুন কিছু দেখাবো। ধন্যবাদ।